হাসরের ময়দানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াতের মর্যাদা ও মাকামে মাহমুদ লাভ করবেন এবং তৎসঙ্গে উম্মতে মুহাম্মদীয় উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী হবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি হব সমস্ত আদম সন্তানের নেতা, কিন্তু এই জন্য আমি কোনো গৌরব ও অহংকার বোধ করছি না, বরং নিয়ামত প্রকাশের উদ্দেশ্যেই তা বলা হলো। আমার হাতে থাকবে আল্লাহ তাআলার হামদের অর্থাৎ প্রশংসার ঝান্ডা, এজন্য আমি গৌরব করছি না। সেদিন প্রত্যেক আদম সন্তান এবং অন্যান্য সবাই আমার ঝান্ডা তলে থাকবে। আর কিয়ামতের দিন কবর হতে সবার আগে আমি উত্থিত হব। এটা আমি গৌরব অহংকার করার জন্য বলছি না, বরং সত্য প্রকাশ ও নিয়ামতের শুকরিয়ার জন্য বলছি। তিরমিজি মিশকাত। অন্য এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসর ময়দানে আমি হব নবীদের অগ্রগামী নেতা এবং তাদের মুখপাত্র ও শাফায়াতের অধিকারী। এটা গৌরব অহংকার ছাড়াই বর্ণনা করছি। তিরমিজি মিশকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুরো এক দাওয়াতের মজলিসে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একখানা বকরির রান পেশ করা হলো। তিনি রানের গোশত পছন্দ করতেন। তা হতে তিনি কামড়িয়ে কিছু গ্রহণ করলেন আর বললেন, কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের নেতা হব। তা প্রকাশ হওয়ার পদ্ধতি তোমাদের জানা আছে কি? অতঃপর তিনি নিজেই প্রত্যুত্তরে বললেন, আল্লাহ তাআলা পূর্বের ও পরের সমস্ত মানুষকে একটি উন্মুক্ত ময়দানে জমায়েত করবেন। তখন একজন দর্শক সবাইকে দেখতে পাবেন এবং একজন ঘোষক তার আহ্বান সবাইকে শোনাতে পারবেন। তখন আকাশে সূর্য হবে তাদের নিকটবর্তী। এই সময় মানুষ এত কঠিন বিপদ ও অস্থিরতার মধ্যে থাকবে যা ধৈর্য সহিষ্ণুতার অতীত। এহেন বেকুলতা ও অস্থির অবস্থায় মানুষ পরস্পর বলাবলি করবে, তোমরা কিরূপ বিপদগ্রস্ত তা সুস্পষ্ট। অতএব তোমাদের কেউ কি এমন কোন সম্মানিত ব্যক্তিকে সন্ধান করে আনতে পারে না যে প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করবে? অতঃপর একজন অপরজনকে বলবে, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এই কাজের যোগ্য ব্যক্তি, তোমরা তার কাছে গিয়ে আবেদন করো। অতএব তার কাছে এসে লোকেরা বলবে, হে আদম, আপনি সমস্ত মানুষের আদি পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে তার আত্মাকে ফুঁকিয়ে দিয়েছেন, আর ফেরেশতাগণকে আপনার প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দিলে তারা আপনাকে সেজদা করেন। অতঃপর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসবাসের সুযোগ দেন। সুতরাং আপনি কি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করবেন না? আপনি নিজেই তো দেখছেন যে আমরা কত মর্মান্তিক বিপদে রয়েছি। তখন আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা বিশ্বাস করো, আমার প্রতিপালক আজ এতটা গুসসা অবস্থায় আছেন যে এর পূর্বে বা পরে কখনো তিনি এত গুসসা হননি। আমার প্রতিপালক আমাকে একটি বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমার দ্বারা তার আদেশ লঙ্ঘন হয়েছে, তাই আজ আমি নিজের চিন্তায় অস্থির। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমরা আমাকে ছাড়া অন্য কারো কাছে যাও। তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি হয়তো তোমাদের উপকার করতে পারেন। অতঃপর লোকেরা
হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করবে, আপনি হচ্ছেন দুনিয়ার মানুষের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার প্রথম রাসূল। আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজার বান্দা বানিয়েছেন। আপনি নিজেই দেখছেন যে আমরা কত মর্মান্তিক বিপদে আছি এবং আমাদের অবস্থা কত শোচনীয়। আপনি কি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করবেন? হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যুত্তরে বলবেন, তোমরা বিশ্বাস করো যে আমার প্রতিপালক আজ এতটা গুসা হয়েছেন যে পূর্বে তিনি কখনো এত গুসা হননি, আর আজকের পরও তিনি কখনো এতটা গুসা হবেন না। আর এটাও বাস্তব কথা যে আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদুয়া করেছিলাম, এজন্য আমার জবাবদিহির আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমরা অন্য কারো কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে হয়তো তিনি তোমাদের উপকার করতে পারেন। এরপর লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে এবং তাকে বলবে, আপনি আল্লাহর নবী এবং আল্লাহর নির্বাচিত বন্ধু। আমাদের জন্য আপনি আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি নিজেই আমাদের দুরবস্থা অবলোকন করছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা বিশ্বাস করো যে আমার প্রতিপালক আজ এতটা গুসা হয়েছেন যা এর পূর্বে কখনো হননি এবং পরেও কখনো হবেন না। আমি দিনই প্রয়োজনে 3টি মিথ্যা কথা বলেছিলাম। আমি ভয় করছি যে এজন্য কখন আমাকে ধরা হয়। এ কথা বলে তিনি তার মিথ্যা বলার বিষয়গুলো উল্লেখ করবেন। অবশেষে তিনি বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমরা আমাকে বাদ দিয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও, হয়তো তার দ্বারা তোমরা উপকৃত হতে পারবে। তখন লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে মূসা, আপনি আল্লাহর রাসূল। আপনাকে আল্লাহ তাআলা রিসালাত দান করে এবং আপনার সাথে বাক্যলাপ করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি নিজেই তো আমাদের দুরবস্থা দেখছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, তোমরা বিশ্বাস করো যে আমার প্রতিপালক আজকের ন্যায় এতটা গুসা আর কখনো হননি এবং ভবিষ্যতেও এমন গুসা কখনো হবেন না। বাস্তব কথা হলো, আমি এক লোককে হত্যা করেছিলাম, যাকে হত্যা করার কোনো নির্দেশ আল্লাহ আমাকে দেননি। সুতরাং আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমরা আমাকে বাদ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও, হয়তো তিনি তোমাদেরকে উপকার করতে পারেন। অতঃপর লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে এবং তাকে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল এবং তার বাণী যা তিনি আপনার মাতা মরিয়মের কাছে পৌঁছিয়েছেন। আপনি দোলনায় থাকতেই মানুষের সাথে কথা বলেছেন, এটা আপনার শ্রেষ্ঠত্ব। আপনি আমাদের দুরবস্থা নিজ চোখে দেখছেন। আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, তোমরা বিশ্বাস করো আল্লাহ তাআলা আজ এতটা গুসা হয়েছেন যা ইতিপূর্বে কখনো হননি এবং ভবিষ্যতেও কখনো হবেন না। এ কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের কোনো পদস্খলনের কথা উল্লেখ করেননি, যা স্মরণ করে তিনি সুপারিশ করতে অস্বীকার করবেন। বরং হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে বাদ দিয়ে তোমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি তোমাদের উপকার অবশ্যই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর লোকেরা আমার কাছে আসবে এবং বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল
এবং নবীকুলের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করেছেন। আমরা দুরবস্থায় আছি, তা তো আপনি নিজেই দেখছেন। আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন। এই কথা শুনে আমি রওনা হব এবং আরশের নিম্নদেশে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় রত হব। অতঃপর আল্লাহ তাআলা আমার কাছে তার উত্তম প্রশংসা ও নীতিবাক্য তুলে ধরবেন, যা আমার পূর্বে কারো কাছে প্রকাশ করেননি। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ওহে মুহাম্মদ, মাথা উত্তোলন করো এবং তোমার যা ইচ্ছে প্রার্থনা করো। তোমার দাবি পূরণ করা হবে। আর তুমি সুপারিশ করো, তোমার সুপারিশও গ্রহণ করা হবে। অতঃপর আমি মাথা উত্তোলন করে আবেদন করব, হে আমার প্রতিপালক, আমার উম্মতের প্রতি দয়া করুন। হে আমার প্রতিপালক, আমার উম্মতের প্রতি দয়া করুন। হে আমার প্রতিপালক, আমার উম্মতের প্রতি দয়া করুন। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ওহে মুহাম্মদ, তোমার উম্মতের যেসব লোকের কোনো হিসাব নিকাশ নেই, তাদেরকে নিয়ে জান্নাতের ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করাও। এই দরজা ছাড়া অন্য দরজা পথেও প্রবেশ করা তাদের ইচ্ছাধীন বিষয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার নিয়ন্ত্রণে আমার প্রাণ, তার নামে শপথ, জান্নাতের দরজা এতটা প্রশস্ত হবে যে মক্কা মদিনার মধ্যে যতটা ব্যবধান, অর্থাৎ মক্কা মদিনার মধ্যবর্তী স্থানের দূরত্ব সমান হবে জান্নাতের প্রশস্ততা। অথবা তিনি বলেছেন, মক্কা ও বসরার মধ্যবর্তী স্থানের সমান জান্নাতের দরজার প্রশস্ততা। বুখারী, মুসলিম, আত-তারগিব, আত-তারহিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াতের বিবরণ দান করার পর কুরআন মাজিদের এই আয়াতটি পাঠ করেন, অতি সত্বর আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদের দণ্ডায়মান করাবেন। অতঃপর বললেন, এটাই হচ্ছে সে মাকামে মাহমুদা, যা তোমাদের নবীর সাথে তা প্রদানের অঙ্গীকার করা হয়েছে। বুখারী, মুসলিম।